আমিও খুব ভালো আছি। তো জানি না আমি কতটা তোমাদেরকে বলতে পারবো এবং কতটা কি মানে দেখাতে পারবো। তবে আমি যেই কষ্টের মধ্যে আছি, আমার 2 সন্তানকে নিয়ে খুবই কষ্টের মধ্যে আছি। ঠিক মতন আমার মেয়েটা যা কান্না করে কি বলবো তোমাদেরকে। কোলে ছাড়া নামতে কোলেই থাকবে সারাটা দিন কোলে। কোল থেকে নামবেই না। এমন অভ্যাস হয়ে গেছে কোলের। আমার শ্বশুরবাড়িতে গেছিলাম, ওখানে গিয়ে দাদু ঠাকুমা সবার কোলে থেকে এমন অভ্যাস হয়ে গেছে এখন কোল থেকে নামতে চায় না। যাই কাজ করি না কেন কোলে নিয়ে বসেই কাজ করতে হয়। এখন এসছি আমার এই নিজের বাড়িতে এসছি, মানে শ্বশুরবাড়িতেই ছিলাম। ভেবেছিলাম ওখানে থেকেই আমি সব গুছিয়ে গাছিয়ে নেবো, মেয়ে দুটোকে মানুষ করব। তো তা আর হলো না। কেননা আমি ঝামেলাঝাটি অশান্তি পছন্দ করি, নিরিবিলি থাকতেই পছন্দ করি। আমার একটু সমস্যা আছে, এর জন্য আমার কিচিমিচি মানে চেঁচামেচি শব্দ এসব আমার খুব একটুও ভালো লাগে না। সেজন্য নিরিবিলিই থাকতে পছন্দ করি আমি। তো আমি এসছি আমার 1 সপ্তাহ হয়েছে এই নিজের বাড়িতে। তো বাড়িঘর পুরো জঙ্গল হয়ে গেছে। তো ঘরবাড়িরও অগোছালো। মেয়েকে নিয়ে আর কি করব। ওর বাবা ছিল ওখানে, আমাকে দিয়ে আবার ওর বাবা গেছিল কাজে, তো কাজও হয়নি। বর্ষার টাইম তোমরাই তো জানো যে ভালো করে, যারা দিনমজুরি খেটে খায় তাদের যে কী কষ্ট, যদি কাজ বাজ না হয় তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। তো আজকে আমার স্বামীকে সকালবেলা উঠে রান্নাবান্না করে দিয়েছি, কাজে গেছে। চাল কুমড়ো ভেজে দিয়েছি আর দাদা মাছ দিয়েছিল, ওই মাছ ভেজে দিয়েছি, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে চুনো মাছ। আমাদের মাছটা কিনে খাওয়ার মতনও ক্ষমতা নেই। দেখো আমার বরের ফটো, আমার ফটো, আমাদের যে অ্যালবাম হয় সেটাও আমরা বানাতে পারি না। একটা ঘড়ির ওইটা যেটা থাকে ওগুলো ফেলে দিয়ে ওই ঘড়ির মধ্যে ফটোটা রেখেছি। এমনই অবস্থা আমাদের। তো দেখো আমার মেয়ে আমার পিছুই ছাড়ে না, সারাটা দিন আমার পিছু পিছু কোলে নিয়ে কাজ করতে হয়, এটাও করতে হয়, ওটা করতে হয়। আর আমার বড় মেয়ে আমার ওই বাবার বাড়িতে রেখে এসেছি, ও ওখানেই থাকে। ওর বাবা এসছে বলে এখানে একটু ঘ্যানর ঘ্যানর করে। আর এইটুকুনি চৌকিতে আমাদের 4 জনও ধরে না, খুব অসুবিধা হয়। ওর বাবা নিচে থাকে, আবার এদিকে মশায় কামড়ায়। মশারিও আমাদের বেশি নেই, একটা মশারি। কী করবো বলো? সেজন্য আমার মেয়েটাকে ওই বাড়িতে পাঠিয়ে দিই, ওই বাড়িতে থাকে। আর এখন বর্ষার দিন, বোঝো তো তোমরা সবাই যে কেল্লো, শুঁয়োপোকা, সাপ খোপ এসব থাকে। নিচে শোয়াটাও কি ভয় না বলো? ওটা কিছু যদি কামড় টামড় দেয়, মশারিও নেই, চারিদিকে যে গর্ত দিয়ে শোবে। আর এইটুকুনি চৌকিতে আমাদের 4 জনের ধরেও না। আমার ছোটো মেয়েরা চৌকি পুরোটা লাগে, মানে গড়াগড়ি করে, তো এখন হাবুড়াটা শিখে গেছে, এদিক ওদিক দড়িয়ে দড়িয়ে ইয়ে করবে। আমাকে তো একটু শান্তিতে থাকতেও দেয় না আমার মেয়েটা। কি আর বলবো তোমাদেরকে বলো? দেখো যাই করি না কেন আমার মেয়েকে কোলে নিয়ে করতে হবে, নাহলে খুব কান্নাকাটি করে। আর খুব শরীর খারাপ, তো ঠান্ডা লেগেছে, দেখি ডাক্তারের কাছে যাব। এই যে এতদিন কাজ হয়নি না, এর জন্য ডাক্তার কাছেও নিয়ে যেতে পারি। কাজ নেই, কী খাবো বলো? আর মেয়েকেই বা কীভাবে ডাক্তার দেখাবো? ডাক্তারখানায় গেলে 300 টাকা 400 টাকার ওষুধ দেবে, সেই টাকাটাও আমাদের এখন নেই। কতদিন ধরে বসা, ওখানে ছিল, কাজ হয়নি ওখানে বাড়িতে, তারপরে বলছে কি করব বাড়িতে বসে, এখানে চলে এসছে। সেজন্য এখানে এসে যে আজকে কাজে গেল, এতদিন বসা ছিল। আর আমার তো একটু আলু সিদ্ধ হলেই আমি খেতে পারি, কিন্তু তাকে কি করে দেবো বলো আলু সিদ্ধ? সেজন্য আমি বলছি কাজ খোঁজো গিয়ে। দেখো আজকে রোদ্দুর আছে, বৃষ্টি হয়নি, তাও বলা যায় না বৃষ্টি কখন হবে। তবে এই যে দেখো কাজে গেল, এখন কি হবে ভগবান জানে। রেলের কাজে যায়, যদি ব্লক দেয় তার কাজ হবে, আর যদি ব্লক না দেয়, ট্রেন বন্ধ যদি না থাকে, তাহলে কাজ হবে না, বাড়ি ফিরে আসবে। তো আমাদের এরকমভাবেই চলতে হচ্ছে, কি যে কষ্টের মধ্যে থাকি আমরা দেখো। আর এখন তো কাঠেও রান্না করতে পারবো না, আর গ্যাসের যা প্রচুর দাম, কি করে করবো বলো তোমরাই? কাঠের মানে উনুনটা এমনভাবে ভিজে গেছে, আর আমি যেখানে রান্না করি মানে একটুখানি ঘরের মধ্যে কি করবো বলো, একটুখানি নিচের মধ্যে সেই দোকানের দাদা দিয়েছিল, সেই দোকানে পাতে না মেট না কি বলে ওগুলো পাতিয়ে, নাহলে ওখানে পুরো নিচে ভিজে 1 হাঁটু করে জল ওঠে। কি করে কষ্ট করে রান্না করি, গ্যাসে রান্না করি তবু, আর কাঠে তো রান্নার কাছে যাওয়াই যাবে না, এত জল, উনুনে 1 ভর্তি জল। তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো যে কি অবস্থা আমাদের ঘরবাড়ির। চারিপাশে জঙ্গল হয়ে গেছে, বাথরুমটাও আমরা ঠিক করতে পারছি না। বাথরুমে গেলে বর্ষার দিনে পুরো ভিজে যাই, উপরে চালাটাও নেই ঠিক মতন, বাঁশ খুঁটি পুরো উলিতে খেয়ে গেছে। কি বলবো আর, এমন কষ্টের দিন। মানে বিয়ের আগে তাও একটু ভালো ছিলাম, বিয়ের পরে এখন দেখে শুনে দিয়েছে মা বাবা, যেখানে দিয়েছে সেখানেই ভালোভাবে, মানে কষ্ট হলেও নুন ভাত ফ্যান ভাত যাই খেয়ে থাকতে হবে, কি করব বলো? আর আমি তো কোনো ইনকাম করতে পারি না যে আমি ইনকাম করবো। আর ইনকাম করতে পারবো, কেন করতে পারবো না বলো? সবাই করতে যখন আমিও করতে পারবো।
তবে আমার মেয়ে কোলে রয়েছে না, একদম ছোট। আর আমার একটা মেয়ে আছে, বড় মেয়ে, ওর এই 4 বছর প্লাস, মানে 4 বছর পূর্ণ হয়ে 5 বছরে পড়েছে। তো ওকে তাও রেখে যাওয়া যায়, কিন্তু একে রেখে কোথায় যাব বলো? এ কোলে কোলে থাকে, দুধ খায়, খাইয়ে দিতে হয়, হাগা, হিসু, পায়খানা এসব স্নান করে দেওয়া কে করে দেবে বলো? যে কার কাছে রেখে যাব? আমি তো একা একা সংসারে যে কতটা কষ্ট তোমরা ভালো করেই জানো, যে একা বাচ্চা কাচ্চাকে দুটো, তাও আবার সামলানো যে কিন্তু কত কষ্ট। শাশুড়ি শ্বশুর যদি না থাকে, আর ওখানে ছিলাম, শাশুড়ি শ্বশুর ছিল বলে সব কিছুই করতে পেরেছি। কিন্তু দেখো আমার মানে কি বলবো, আমার অন্যরকম মানে পাগলের মতন আমি হয়ে গেছিলাম ওখানে থেকে। আমি যেই কয়দিন ছিলাম, মানে আমার নার্ভের প্রবলেম তো কি বলবো তোমাদেরকে, সেজন্য আমার ব্রেনটা কাজ করছিল না, মানে আমি খ্যাটুর করতে শুরু করেছিলাম, এমন অবস্থা হয়ে গেছিল আমার, না পাচ্ছিলাম কিছু বলতে। কেউ যদি কিছু একটা বলতো, আমি সাথে সাথে রেগে গিয়ে তাকে জবাব দিয়ে দিতাম। আমার আর ভালো লাগতো না যে একটুখানি, মানে তারা 3 ভাই, একটা বাড়ির মধ্যে অতগুলো আলাদা আলাদা রুম ঠিকই, কিন্তু একটুখানি ঘরের মধ্যে, যেরকম আমাদের এই যে বাড়ি ঘর খোলামেলা, বাইরে যেতে পারছি আসতে পারছি, একটা রুমের মধ্যে থাকছি, তারপরে রাস্তাঘাটেও বেরোতে পারছি না বর্ষার টাইম, আর এখানে তাও কলপাড়ে যেতে পারছি ছাতা মাথায় দিয়ে, বাইরেই তো সব কাজবাজ করতে হচ্ছে, তাই না? তো এক ঘরের মধ্যে থেকে থেকে আমার মানে মানে আমি কীরকম যেন হয়ে গেছিলাম। তো আমি বলছি, আমার স্বামীকে বলেছি কি, যে তুমি আমাকে দিয়ে আসো, আমার আর ভালো লাগছে না, আমাদের তো বাড়ি আছেই, যেরকমই হোক না কেন, ভাঙাচোরা যেরকমই হোক না কেন, তুমি কষ্ট করো, কাজবাজ করে ঠিক আমরা করতে পারবো একদিন ঘর বাড়ি। আর একটা বাড়ির মধ্যে তোমরাই বলো, এখনকার দিনে কি একটা বাড়ির মধ্যে 3 ভাই কি থাকা সম্ভব? খুব কম, যারা মিলমিশ আছে তাদের খুব। আর আমার এমন সমস্যা যে আমি এক জায়গায় নিরিবিলি থাকতে চাই, কিন্তু চেঁচামেচি হলে, এটা ওটা হলে আমাদের মধ্যেও ঝামেলা হয়, অশান্তি হয়, ঝগড়াঝাটি হয়, তাও মিলমিশ হয়ে যায়। কিন্তু মুখ কালাকালি এইটা ওটা এসব আর ভালো লাগে না, তাই না বলো? তো আমার কি বলবো, সেজন্য আমি ওখান থেকে চলে এসেছি। আর দেখো আমার কাজের তো শেষ থাকে না, আমি করতেই থাকি একটার পর। মেয়েকে কলপাড়ে নিয়ে এসে আমি এই যে বাসন ধুচ্ছি, কি করব বলো? কেউ নেই বাড়িতে। এই যে আমি এখন ঘরে যাব, কাজবাজ করব, কাজের তো কার শেষ নেই বলো, তোমরাই বলো, কাজের শেষ থাকে না। তো কাজের কত কাজ হয়, আর বর্ষার দিনে ঘর বাড়ির অবস্থা দেখেছো? গাছপালা হয়ে, আমাদের পাশেই জমি আছে ধান ক্ষেত, তারা চাষ করে। আমরাও আগে ধান লাগিয়েছিলাম, মর্গেজ নিয়েছিলাম একবার, গত বছর আর কি, 1 বছর ধান খেয়েছি। এই যে এখন চাল কিনে খেতে হচ্ছে, কত দাম, 53 টাকা না 56 টাকা কিলো মিনিকেট চাল। আমরা সব চালই খাই কবে, কিন্তু কি বলো তো, শখ করে, খেতে ইচ্ছা করে, সবাই খায়, আমাদেরও তো শখ করে বলো, তাই না? যে মিনিকেট সরু চালের ভাত খাই। তবে শ্বশুরবাড়ি থেকে 1 বস্তা মানে কিনে খেয়েছিলাম, তো ওইটা এখনও রয়েছে, ওই চালটা নিয়ে এসেছি। চালের যা দাম, আমি রেখে দিয়ে কী হবে বলো, এখন চাল কেনার পয়সাও নেই। যখন কাজ করবা সেই চালটা নিয়ে এসেছি, ওই চালটাই এখন খাচ্ছি। তবে চাল বারণ দিয়ে, যে আজকে গিয়ে নিয়ে আসবে চাল। তো এমন অবস্থা হয়ে গেছে, এখন চাল কেনারও পয়সা নেই। ধার দেনা করে মার কাছ থেকে কিছু টাকা নেব, আর আমাদের কিছু আছে ওই দিয়ে চাল কিনবো। এমন অবস্থা, জানো না কীভাবে যে বর্ষার দিনটা কি কষ্ট। সারাটা বছর আমি আমার বরকে বলছি কি, এবার থেকে কি করবা তুমি, 8টা মাস তো 8-9 মাস কাজ করবা, আর 3 মাস বর্ষা থাকবে, তখন তো বেশি একটা কাজ হবে না, তো জমিয়ে রেখে দেবো কিছু, জমাবোই বা কীভাবে বলো? ওই বর্ষায় সেই টাকাটা খরচা করব, কাজ হয় না, তবু জমাবোই বা কীভাবে বলো? 2টো মেয়ে আছে, তাকে, বড় মেয়েটাকে পড়াই, আর ছোটো মেয়েটা হচ্ছে দুধ লাগে, ওর জন্য দুধ খাওয়াতে হয়, সপ্তাহে